লোকমান হাকিম এবার তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছিলেন। কাকে? তার বেটাকে, তাই না? বেটাকে শিক্ষা দিয়েছিলেন। তা আল্লাহ লোকমান হাকিম, লোকটা খুব লম্বা লোক, ঠোঁটটা মাটির দিকে নিচে নেমে থাকা, কালো কুচকুচে, পাখির বাসার মতো মাথার চুল। আফ্রিকার মানুষ কেমন হয় আপনারা তো বুঝতেই পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার বেটাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানটাকে এত পছন্দ মনে করেছিলেন যে পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করলেন। আর শুধু লিপিবদ্ধ করলেন না, কোরআনে লোকমানের নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করা হয়েছে। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে সম্মানিত কালো ধলো লম্বা বেটে কানা কুঁজো এরকম কোন ব্যাপার নেই। আল্লাহর কাছে মর্যাদা মানে কি? যার তাকওয়া, যার ঈমান পরিপূর্ণতা, যার ভিতরে আল্লাহ ভীতি, এই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়। চলুন লোকমান হাকিম তার বেটাকে এবার কি উপদেশ দিচ্ছেন, একটা একটা করে শুনুন। ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক, লোকমান হাকিম তার বলছে, বেটা শিরিক করো না, শিরিক করবে না। শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। কি বললাম বুঝলেন? আমিও আমার পরিবার, আপনি আপনার পরিবারকে কাল সকাল হতে হতে বলে দিব শিরিক করা যাবে না। শিরিক বুঝেন তো? অবশ্যই বুঝেন। আপনারা সহি আকীদার মানুষ, তারপরেও আমাদের ভিতরে অনেক আছে চ্যাংড়া পোলা যারা এসব ব্যাপার বুঝে না। কি বললাম বুঝলেন? শিরিক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ এটা বলছে, তারপরেও দোকানদারের পিছনে দেখছে একটা তাবিজি ল্যামিনেশন করে টাঙানো আছে। হ্যাঁ, টাঙানো আছে না? দোকানদারকে বলছে, আরে ভাই কিসের ব্যাপার? বলছে রুজি রোজগারে বরকত হবে, অল্প দিনে ধনী হওয়া যাবে। কোন হুজুরের কাছে এনেছো? বলছে ওই অমুক হুজুরের কাছে নিয়ে এসেছি। তা আমি বলছি, হুজুরের এই তাবিজে যদি তুমি ধনী লোক হয়ে যাও, তা হুজুর এত দামি জিনিসকে বিক্রি কেন করলো? নিজের বাড়ি রাখতে পারতো। হুজুরের 3টে ভাই ভ্যান চালায়, হুজুরের 3টে ভাই টোটো গাড়ি চালায়, এত দামি তাবিজ দিয়ে তোমাকে ধনী করে দিচ্ছে, কই নিজের ভাইদেরকে দিল না? চিটিংবাজ। কি বললাম বুঝলেন? চিটিংবাজ। হুজুরের কাছে তাবিজ আনতে গেছে, 10,000 টাকা তাবিজের দাম। হুজুর বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু। বোঝার চেষ্টা করবে। বলছে কেমন? বলছে আগে 10,000 ছিল, এখন 15,000 হয়েছে। একটা লোক বাস কিনেছে যাতে প্যাসেঞ্জার বেশি হয়। তা পীর সাহেবকে বলছে, পীর সাহেব বাস তো কিনেছি, তা কাজ কি হবে তাবিজের? বলছে 15,000 টাকা দাও, এই তাবিজ ড্রাইভারের পাছার তলায় একটা রাখবে, আর কন্ট্রাক্টর যেখানে হেলান দিয়ে থাকে ওই জায়গাটা একটা ল্যামিনেশন করে রেখে দিবে। তা বলছে হুজুর উপকার কি? বলছে অন্য বাস সব ফাঁকা চলে যাবে, তোমার বাসে বাদুড়ের মতো প্যাসেঞ্জার ঝুলবে। মনে মনে বলছি, ওরে হারামখোর, তোর তাবিজে যদি অন্য বাস ফাঁকা হয়ে যায় আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার হয়, তুই হারামখোর তাবিজ বিক্রি করছে খাচ্ছিস কেন? তুই ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোর অ্যাকাউন্টে ঢুকিয়ে এলে। পারে কি পারে না? সব শিরক। আল্লাহু আকবার। যুবক ছেলে 4টা আংটি পড়েছে হাতে। বলছে এই আংটিটা কি? পাথরের কাজ কি? বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ লাগে। আর এইটা বলছে পানিতে নামলেই পেচ্ছাপ করে। এইটা কি? বলছে রাতে চমকে ওঠে। এই আংটিটার কি ব্যাপার? বলছে বউ কথা শোনে না। 4টে 5টা আংটি পরে ঘুরছে যুবক ছেলে। এরকম অবশ্য আপনাদের বীরভূমে নেই, আমাদের ওদিকে আছে। আছে? আল্লাহু আকবার। এই কলকাতা না খোদা মসজিদ দেখেছেন? এই না খোদা মসজিদের মেন গেটে দেখবেন তাবিজ আর কবজ আর মাদলি আর পাথর 30-40 টাকা কেজি বিক্রি হয়, বস্তাতে রাখা আছে। আর দুনিয়ার কলকাতার কুকুর বস্তায় ঠ্যাং তুলে মুতছে। আর নিজে চোখে দেখা, যে পাথরে কুকুরে পেচ্ছাপ করছে ওই পাথর যুবক ছেলে কিনে নিয়েছে 700 টাকা পিসে। ওর বউ নাকি এতে ভালোবাসা বাড়বে। আশ্চর্য ব্যাপার। সব শিরক। কি? শিরক। লাল সুতো পরে ঘুরছে ইয়াং ছেলে। আরে ভাই সুতো কেন বাদ দিয়ে? বলছে যা তা সুতো নয় হুজুর, আজমির শরীফের সুতো, তোমার পাছার চামড়া তুলে দিব। হারামখোর কথা। আজমির শরীফের সুতো তোমার বাপের কি? তোমার কোনো উপকার হবে ওতে? কোনো উপকার নেই।
শিরক। আমাকে বলে মমতাজুল ইসলাম শুধুমাত্র পীরদের বিরুদ্ধে বক্তব্য রাখে। পীর তো দুই কোয়ালিটির, একটা ভণ্ড আর একটা ভালো। তা আপনি ভণ্ডদের ব্যাপারে বলুন, আপনি ভালোদের ব্যাপারে বলেন কেন? আমি তখন বলে দিয়েছি, ওরে পাগল, পীর ভণ্ড হয় না, ভণ্ড লোকেরাই পীর হয়। পীরের আবার কোয়ালিটি হয়। জামাতের নাম দিয়েছে আহলুল সুন্নাত আল জামাত, মানে দানায় ভর্তি নাম, তবুও তার বেদানা, তাই না? দানায় ভর্তি তবুও কি নাম? বেদানা, তাই না? মানে দানা নাই। তা ও শিরক বেদাতে ভর্তি নাম দিয়েছে, আমাদের জামাতের নাম সুন্নাতুল জামাত। তোমার পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা। বিয়াদব কথাকারে, তোমার গিটে গিটে শিরক আর বেদাত ভর্তি, তোমার পায়ে পায়ে হারাম আর শিরক। শোনো একটা কথা বলে দিই, কাজী নজরুল বলেছে, এই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত? পীর ফকিরের কথা সত্যি হয়। আমি তখন বীরভূমে আপনাদের জেলায় এলেম বাজারে পড়ি, আর ছোট থেকে আমি খুব বদমাইশ। মানে কেমন বদমাইশ বুঝতে পারছেন? আমার মায়ের 4 বেটি, তারপরে আমি একটা বেটা। কি বললাম বুঝলেন? তা আমার মা, আমার আব্বা যেদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করে, আমার আজও মনে আছে, আমি যাবো না আর খুব গালাগালি করছি বলে আমার দুটো হাত বেঁধে আমার আব্বা সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে, আর সাইকেলের দড়িটার সঙ্গে পিছনের যে সিটের একটা গোল মতো থাকে, ওইটার ভিতরে বেঁধে, আমার আজও মনে আছে। মানে এত, মানে আমি মাদ্রাসায় পড়বো না আর কি, এরকম একটা ব্যাপার। আর আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে, আজ পর্যন্ত আপনাদের সারা পশ্চিম বাংলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে। তা এলেম বাজার মাদ্রাসা থেকে একদিন বাড়ি যাচ্ছি ট্রেনে করে, শিয়ালদা স্টেশনে নেমেছি, তখন অল্প বয়স, দাড়ি টাড়ি সবে উঠছে আর কি। তা প্ল্যাটফর্মের চারিদিকে ঘুরছে, একটা লোক দেখছি টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তাই বলছি, কাকা কি ব্যাপার, টিয়া পাখি বিক্রি করবে নাকি? বলছে খ্যাপা কোথাকারে, টিয়া পাখিতে হাত দেখে বলে দেবে তুমি কার সঙ্গে ভালোবাসা করছো। আর তখন এই মানে বড় মোবাইল ছিল না, ছোট ছোট ফোন। এখন আমি সত্যি কথা বলতে, তখন ফচকে বয়স, বুঝতেই পারছেন, একটু গোলমাল হলে হতেও পারতো। এখন আমি তখন বলছি, তাহলে আমারটা কি করছে একবার দেখে বলে দেন তো। তখন ও বলছে, এই যে ডান দিকের দাগটা যাচ্ছে না, তার মানে আসার চান্স খুব বেশি। আমি তাহলে কি করা যাবে? বলছে মোটামুটি 10 টাকা একটা তাবিজ নিয়ে নাও, এমন করে দিব জানলা ভেঙে চলে আসবে। মনে মনে ভাবছি, সালা আমি তো ওইটাই চাইছি, ওই এলেই আর মাদ্রাসায় পড়বো না, বিয়ে করে বসে থাকবো, মনে ভাবছি আর কি। 10 টাকা ঝেড়ে নিয়েছে, তাবিজ দিয়ে দিয়েছে। তখন তো বুঝতাম না সবকিছু, নিয়ে পকেটে করে নিয়ে ঘুরছি। আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, 2-3 দিন পরে দেখছি ফোন সুইচ অফ। এখন মাথা খারাপ। আমি এখন ফের মাদ্রাসায় যখন যাব, তখন তো আর শহরে অত যাওয়া হতো না, মাদ্রাসায় আসবো, আব্বা টাকা দেবে। তখনকার দিনে 100 টাকা 50 টাকা দিত, এখনকার ছেলেদের মতো তো নয়, আজ থেকে 20 বছর আগের কথা বলছি। তা ওই তখন 15 টাকা 20 টাকায় গাড়ি ভাড়া হয়ে যেত। তা 100 টাকা দিয়েছে আমার আব্বা। আবার মনে মনে টাকাটা যত্ন করে নিয়ে যাচ্ছি যে বাবার কাছে যাবো, যে আগে তবু সুইচ অফ ছিল না, এখন সুইচ অফ, ঘটনা কি? তখন বাবা, মানে চিটিং বাজটা কেমন হয় সেটা বলছি। ও আবার হাত থেকে বলছে, কঠিন মুশকিল। কি মুশকিল? যে আমি 10 টাকা তাবিজ দিয়ে ওকে আনার চেষ্টা করছি, ওর মা আবার আমি দেখতে পাচ্ছি কোথায় 150 টাকার তাবিজ করে আটকে রাখার তাবিজ করে দিয়েছে। এছাড়া দুটো তাবিজে খুব মারামারি চলছে এখন, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। তুমি এক কাজ করো মনি সাহেব, তুমি তাহলে আর 150 টাকার একটা তাবিজ বেশি করে নাও, কাজ ভালো হবে। আমি তখন, ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমাশ হয়। আমি তো বলেছি, মাদ্রাসায় পড়া যা হয় হয়, অর্ধেক পড়ে যারা ছেড়ে দিয়েছে, ওরা যদি এই রাস্তা দিয়ে চলে আর ইবলিশ শয়তান দেখে যদি দেখছে যে আসছে, তো ওই 4 কিলোমিটার ব্যাক দিয়ে ঘুরে যায়। মানে এত মানে বদমাশ যে অর্ধেক মাজায় ছেড়ে দিয়েছে। আর মানে বুঝতে পারছেন তো, সব থেকে খারাপ মালগুলো মাদ্রাসায়, ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে। কি বললাম বুঝলেন? একটা গল্প মনে পড়ে গেল, যে একটা বাদশা বলছে মাদ্রাসার ছেলের বুদ্ধি বেশি না স্কুলের ছেলের বুদ্ধি বেশি, একটু পরীক্ষা করব। না, স্কুলের ছেলেটাকে বলছে, এই তুই বলতো ফটিক। তো বলছে কি? তো বলছে, 1 পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? ফটিক বলছে, স্যার এটা আবার সম্ভব নাকি? 1 বালতি পানি, এই 1 পুকুর পানি 1 বালতিতে, এ কখনোই সম্ভব নয়। বলছে, তাহলে দেখ মাদ্রাসার ছেলেদের বুদ্ধি। এই তালবিল ইলম তুই বল, 1 পুকুর পানি 1 বালতিতে ঢোকানো যাবে? ও তখন বলছে, আরে হুজুর, এ তো স্বাভাবিক ব্যাপার। এখন রাজারও মাথায় কাজ করছে না, যে এত কঠিন প্রশ্ন বলছে, স্বাভাবিক ব্যাপার।
এক পুকুর পানি এক বালতিতে। তখন মাদ্রাসার ছেলে বলছে কেন হবে না, পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয় এমনি হবে। বুদ্ধি দেখছেন, দেখছে মাদ্রাসায় পড়া ছেলে, তা ও আমাকে জানে না কার পাল্লায় পড়েছে। আমি তখন বলছি 150 টাকা তো নেই, তা আপনি এক কাজ করুন। তো বলছে কি? আজকে লটারির ফার্স্ট প্রাইজ কত নাম্বারে পড়ছে একটু বলে দেন হাতটা দেখে কাটবো গিয়ে মাল। বলছে না ওটা বলা যাবে না। তাহলে পাক্কা তুমি চিটার, পাক্কা চিটার। আপনার বইয়ের যখন শরীর খারাপ হয় আপনি যান মাজারে, আর পীরের বইয়ের যখন শরীর খারাপ হয় দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে চলে যায় চেন্নাইয়ে চিকিৎসা করাতে। কবে বুঝবেন আপনি? লাল সুতো, কালো সুতো, ধাগা, গাছ বাঁধা সব ছেড়ে পাড়ায় কিছু লোক থাকে দেখবেন, নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, তেলাওয়াত নেই, কিচ্ছু নেই। বলছে কোমরে ব্যথার স্পেশাল ঝাড়াতে পারে। আমি যে হারামখোর বলে কি, ও তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, পাবলিক লোক পেচ্ছাপ করে পানি নেয় না, এরকম লোক কিছু আসে না? বলছে মাজায় ব্যথার, কোমরে ব্যথার গাছ দেয়, বলে না? সব শিরক। লাল সুতো, কালো সুতো, মাদুলি, তবল সব সব শিরক। একটা কথা বলে দিচ্ছি, এখন নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, মা চাচিরা বাচ্চা ছেলেদের কপালে দেখছি হাঁড়ির তলার কালিয়া সরষের তেল নিয়ে এইরকম করে টিপ মেরে দিচ্ছে। আপনাদের দিকে দেয়? এরকম টিপ মেরে দিচ্ছে। হাগো চাচি এরকম দিলে কেন? বলছে বাবা তাছাড়া নজর লেগে যাবে। এই বিয়াদব কোথাকারে, ও তো কালি পুড়ে পুড়ে নিজে জ্বলে জ্বলে ও কালি হয়ে গেছে, ও তোমার ব্যাটার কোনো উপকার করতে পারে? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে একটা বিড়াল, ড্রাইভার ক্যাক করে ব্রেক মেরে একদম দাঁড়িয়ে গেল, প্যাসেঞ্জারদের কপাল পুরো ফুলে গেছে। বলছে ভাই কি সর্বনাশ করলি? বলছে না ভাই বিড়াল চলে গেল। ও তো বিড়াল নিজে হারাম করে বাঁচার জন্য ছুটছে, তো ও তোমার কি উপকার করবে? সব শিরক। শিরক পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ। কি বললাম বুঝলেন? লোকমান হাকিম কি বলছে? লোকমান হাকিম বলছেন বেটা, সর্বপ্রথম তুমি যদি আল্লাহর নিকটে ভালো হতে চাও আর আল্লাহর জান্নাতে যদি তুমি যেতে চাও, তোমার সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা তুমি শিরিক করে দিও না আল্লাহর সাথে। ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরিক, লা যুলমুন আযীম, সবথেকে বড় পাপ, সবথেকে বড় জুলুম। চলুন দ্বিতীয় নম্বরেরটা বলি, একটা একটা করে শিক্ষা। লোকমান হাকিম তার বেটাকে বলছে, অবাসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওহানান আলা ওহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দ্বিতীয় বেটাকে বলছে, বেটা তুমি ওরকে একটা কথা বলে রাখছি, তুমি তোমার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর যাবত দুধ পান করিয়েছে। কি বললাম বুঝলেন? আর তোমাকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বাপ মারা সেবা যত্ন পায় বর্তমানে, তাই না? তাই না? তবে এতে কিন্তু এক হাতে তালি বাজে না, এতে তালি হচ্ছে, তালি হচ্ছে না, এই 2 হাতে তালি, 2 হাতে। প্রথমে আমি বলবো বাপ মায়েদের চরম ঐতিহাসিক ভুল হয়েছে একটা জায়গায়, ঐতিহাসিক ভুল। বেটার বহু দেখতে গেছে, গিয়ে ঘোমটা দিয়ে মেয়েটা বসে আছে ঠিক এরকম করে, আর ওর বাপ গিয়ে বলছে আসসালামু আলাইকুম, মা তোমার নাম কি গো? বলছে আমার নাম শরীফা। বলছে আলহামদুলিল্লাহ। মা কতটা লেখাপড়া শিখেছো? না বিএ পাস করে বাড়িতে বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মা তোমরা কয় ভাই বোন? বলছে আমরা একাই, আমি একাই, আমার ভাই নেই। তোমার আব্বা কি করে? বলছে আব্বা মেন রোডের ধারে আপনার ওই কি বলে আপনার নলহাটিতে মেন রোডের ধারে 4টে দোকান আছে আর 3টে লরি পাথরের টিপ করে। আর জমি জায়গা আছে মা তোমাদের? বলছে 30-40 বিঘা আছে। বেটার বাপের তো চোখ কপালে উঠে গেছে, তো ওর বাপ মরে গেলেই সব মাল আমার বেটার হয়ে যাবে। ওর এক চান্সে পছন্দ, এক চান্সে। তো বলছে মা তোমার তো দেখে আমার খুব ভালো লাগছে, আমার ছেলের সাথে তোমার খুব মানাবে। বলছে তাই? বলছে হ্যাঁ। তা বিয়ে শাদী সব ঠিকঠাক হবে। তা লাস্টে জিজ্ঞেস করছে মা এখন আর স্কুল কলেজে যাচ্ছ না? বলছে এখন যাই না। বলছে তাহলে কিছু করছো না, বাড়িতে টিউশনি পড়াও না? বলছে না আব্বার বিজনেসের হিসেব পত্র গুলো করি, আর মাঝে সাঝে বড় ফোন কিনে দিয়েছে আমার আব্বা, টিকটকে ভিডিও করি। চাচা একদম দেখে শুনে ফাইনাল কথা দিয়ে বাড়ি এসেছে। তোর স্ত্রী বাড়িতে বলছে হা গো বৌমা কেমন দেখলে? বলছে কঠিন বৌমা,
যাতা বৌমা নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে তো আছে, আমার বেটার হবে। আমার বউ শুধু লোকাল বউ না, টিকটকের নায়িকাও বটে। বুঝছে? আর চাচা চাচি দুজনা খুব খুচুরি খুচি করে হাসছে। টিকটকের মেয়ে চলে এলো আপনার বৌমা হয়ে। বুড়ো বয়সে আপনি যদি মনে করেন ঘি গরম ভাতে দিয়ে আর ডিম সিদ্ধ করে ভাত দেবে, না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে আর বলবে টিকটক বার করছি তোর। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীকে বিবাহ করো কটা গুণ দেখে? 4টা। 1, সুন্দরী কিনা দেখো। 2, বংশ ভালো কিনা দেখো। 3, অর্থ আছে কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। বেটার বিয়ে দেওয়ার আগে 4টে গুণ দেখতে হবে। কটা? 4টা। 1, সুন্দরী কিনা দেখো। সুন্দরী বলতে কি বোঝেন? আমরা সুন্দরী বলতে বুঝি যা চামড়া পরিষ্কার। আল্লাহ নবী যদি সুন্দরী থেকে চামড়া পরিষ্কার বলতেন, তাহলে কালো, বেঁটে, খাদা, চোখ বড়, ঠোঁট মোটা, দাঁত উঁচু, এইসব মেয়েরা আল্লাহ নবীর এই কথার উপর আঙুল তুলতে পারতেন? পারতেন কি পারতেন না? পারতেন। মূলত এখানে সুন্দরী বোঝানো হয়েছে যার ভিতরে উত্তম চরিত্র এবং গুণ রয়েছে। সুন্দর বলতে কখনোই এটা নয় যে যার চামড়া পরিষ্কার সে সুন্দরী বা সে বেশি দামি। এটা যদি সুন্দরীর যদি এটা ব্যাখ্যা হতো, তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো। মূলর দাম বেশি না আপেলের? আপেলের মূলত সব থেকে সুন্দর, তাই না? মাগুর মাছের দাম বেশি না সিলভার কাপের দাম বেশি? দেশি মাগুরের না সিলভারের? দেশি মাগুরের। কারণ কালো কালার, তবুও দেখতে ভালো, মানে দাম খুব ভালো। কারণ ডাক্তার বলেছে ফোটায় ফোটায় রক্ত, তাই না? তার মানে বোঝা যায় সাদা হলেই ভালো তা নয়। কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না। বুলবুল পলাশ ফুল দেখতে পান, বাজারে বিক্রি হয় না, দেখতে ভালো লাগে। কিন্তু গোলাপ ফুল গত 2 দিন আগে ভ্যালেন্টাইন ডে না কি বলছে, বিশ্ব অসভ্য দিবস। এই বিশ্ব অসভ্য দিবসে একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে 500 টাকা করে। শুধু একবার ধরে আই লাভ ইউ বলবে, তাই। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মানে মেট্রো রেলে মানে পাতাল ট্রেন যেটা বলে, ছবি পোস্ট করছে মোবাইলে, পাতাল রেলের ভিতরে দেখছি ওখানেও রেলের ভিতরে সবাই মিলে এক অপরকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বলছি এদের কি বাপ মা বেঁচে নেই? এরা কি লজ্জা শরম বলে কিছু নেই? রাস্তাতে ওপেন একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে গোলাপ ফুল দিচ্ছে, কিছুদিন আগে হয়ে গেল না? আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার। 14 তারিখে এইরকম একটা কঠিন নোংরা দিন অতিবাহিত হলো। সকল দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছে, ওই মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দাও, ওই মেয়েকে বিবাহের জন্য অগ্রাধিকার দাও যার ভিতরে দ্বীনের জ্ঞান রয়েছে, তাই না? এইবার আর একটা কথা বলি, এটা প্রথম ঐতিহাসিক ভুল। দ্বিতীয় ঐতিহাসিক ভুল হচ্ছে আমাদের আব্বা মারা ছেলেদের কাছে আজকে লাঞ্ছিত অপমানিত। তার একটা কারণ, আব্বা মায়েদের কিছু ভুল আছে। মায়ের সব থেকে বড় ভুল হচ্ছে এই, যে ছেলের টাকা বেশি ওর বেটাকে কোলে নেয় বেশি। এটা একদম বাস্তব কথা বলছি। দেখবেন যে বেটার অর্থ বেশি, বাপ মা দেখবেন সেই বেটার বৌমার প্রশংসা করে বেশি। এটা একদমই বাস্তব। কিছু বাপ মা আছে না? আছে। এটা একটা দিক। আর একটা দিক আছে, সেটা হচ্ছে কি, যখন আপনার মেয়ের আত্মীয় স্বজন আসছে তখন আপনি বাজার থেকে খাসির মাংস আর বড় মাছ কিনে আনছেন, আর আপনার বৌমার বাপের বাড়ির থেকে লোকজন যখন আসছে তখন আপনার মুখটা ইংরেজি 5-এর মতো করে রাস্তা দিয়ে গজগজ করে হেঁটে চলে যাচ্ছেন, ভালো কথাবার্তা বলছেন না। এরকম আছে না নেই? তা বৌমার বাপ এসেছে, তোমার বেটির জামাই বা তার শ্বশুর যখন আসে তুমি দামি দামি খেতে দাও মাল, আর তোমার বৌমার বাপ এসেছে তাকে যদি তুমি কিছু আয়োজন করে না খাওয়াও, ওই বৌমা অন্তর থেকে কোনোদিন আপনাকে শ্বশুর বলে মানবে? কোনোদিন মানবে না। চলুন এইবার আপনাকে বলে দিই, ইসলাম পিতামাতাকে কতটা সম্মান করতে বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে যত জায়গায় বাপ মায়ের কথা বলেছেন, এমন কিছু কঠিন শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, উফফু ওয়ালা তানহারহুমা, পিতামাতার ব্যাপারে এমন কথা বলো না।
যে তোমার আব্বা মা তোমার কাছ থেকে উঠ শব্দটুকু যেন বলে না দেয়। বাপ মা সেবা করেন? করেন তো আলহামদুলিল্লাহ, সবাই করেন, তাই না? আলহামদুলিল্লাহ। যারা করে না তারা শুনে রেখে দেন, বর্তমান বাস্তব একটা চিত্র আপনার চোখে পানি চলে আসবে বললে। কোরআনের আয়াত বলছে, একটা ভালো করে শুনে নেন। এক, আল্লাহ তাআলা বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে যত দান করার জায়গা আছে, পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, তার মধ্যে উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকা পয়সাগুলো খরচা করে, পৃথিবীতে এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নাই। চার ভাই দিল্লিতে কাজ করেন, দিল্লিতে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো নাসিমা, মঙ্গলবারে বাড়ি যাব, ঈদের কারণে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী বলছে, লাল টুকটুকে শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, বেটার জন্য জিন্সের প্যান্ট, আর আমার বোনের জন্য দুটো শাড়ি, মানে শালির জন্য। দিল্লির কোন একটা দোকানে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা কমপ্লিট? তখন ও বলছে, সবার জন্য কেনা কমপ্লিট, আব্বার জন্য একটা লুঙ্গি আর পাঞ্জাবি, মায়ের জন্য একটা শাড়ি, একটা ওড়না, একটা ব্লাউজ কেনার জন্য একটু দোকানে আছি। তখন নিনহা গ্রাম থেকে ওর স্ত্রী ফোনে বলছে, কেন প্রত্যেক বছর তুমি তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে কেন? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পাবে না? বাড়ি চলে আসো। ও তখন বাড়ি চলে এসেছে বইয়ের কথা শুনে। চার ভাইয়ের একই অবস্থা। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয় না? হয়। ঈদগাহে তাকবীর হচ্ছে মসজিদে বা ঈদগাহে, আর সবাই গোসল করে ঈদের দিনে নামাজ পড়তে চলে যাচ্ছে। তোমার মায়ের বয়স 85 বছর। তোমাদের ছোট ভাইদের সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে তোমার মা থাকে। তোমার আব্বার বয়স 90 বছর, ভালো করে উঠে চলতে পারে না। তোমার মা বাড়িতে কেউ নেই, যখন ঈদের নামাজ পড়তে সবাই চলে গেছে, তোমার আব্বাকে আস্তে আস্তে করে ডেকে বলছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর আব্বা, তুমি কি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? তখন আপনার আব্বা কাঁদো কাঁদো করে বলছিল, যাবার তো ইচ্ছা হয়, কিন্তু লুঙ্গি কোথায় পাচ্ছি না খুঁজে, জামা কোথায় খুঁজে পাচ্ছি না, কি করে যাব? তোমার মা তখন মশারির ভিতর থেকে কোন রকম পেচ্ছাপ করে ভর্তি হয়ে যাবা কাপড় পরে আস্তে আস্তে করে উঠে তোমার আব্বাকে ভাঙা বাক্স থেকে গত বছরে তোমার বোনের দেওয়া পাঞ্জাবি আর পায়জামা বার করে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি একটু চলে যাও ঈদগাহে নামাজ পড়তে। তোমার আব্বা আস্তে 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 করে ঈদগাহ পর্যন্ত গেল। ঈদের নামাজ শেষ, সবাই ঈদগাহ থেকে বাড়ি আসছে। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে হাঁটতে হাঁটতে 3-4 জায়গায় বসে বসে তোমার বাড়ির মেন গেটের সামনে এসে বসে আছে। দুপুর 2টো বাজে, সব বৌমরা নাতিপুতি আপন বোন বোনাই সবাইকে নিয়ে ব্যস্ত। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত তোমাদের গেটের কাছে বসে আছে। 4 বৌমা একজনাও খাবার পাঠালো না। তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে কাপড়ের লটাপটা করে শুয়ে আছে। 4 জওয়ান বেটা একবারও খোঁজ নিল না। কেন এই অবিচার? কেন এই শাসন? কেন এই বিচারিতা? কেন আব্বা মায়ের উপরে অত্যাচার? সম্মানিত সুদীপ, আপনাকে বলতে চাইছি, ঈদের দিনে তোমার বাড়িতে হালুয়া রুটি সবাই খেলো। তোমার বুড়ো বয়সের আব্বা 90 বছর বয়সে তোমার মেন গেটের সামনে বসে আছে। বুড়া মানুষটা 2 পিস রুটি আর 2 পিস মাংস খেতে পারলো না। কেন এ সমাজ? হ্যাঁ, তোমার আব্বা মায়ের যে পৃথিবীর সব থেকে ঐতিহাসিক বড় বড় ভুল রয়েছে, তোমার মায়ের ভুলগুলো বলবো, দেখবে। তোমার মা ছিল নিনহা গ্রামের একজন পর্দানাসীন মেয়ে।
আলেম ওলামাদের জীবনে কোনোদিন মুখ দেখাতো না, পাবলিককে কোনোদিন মুখ দেখাতো না। পুরুষ মানুষ দেখলে ওন্না দিয়ে মুখ ঢেকে এক সাইডে চলে যেত। এটা তোমার মায়ের চরিত্র। কিন্তু তুমি যেদিন পেটে ছিলে, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে ওই বহরমপুর হাসপাতালে বেডের উপরে পর পুরুষের সামনে তোমার মায়ের শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। যে মা কাউকে মুখ দেখাতো না, তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান দেখিয়েছিল একটা পর পুরুষকে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে। পাড়ার লোকেরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, পাড়ার মেয়েরা। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটাই বেটি, বড় আদরের বেটি। তোমার মা এত ভীতু ছিল, তোমার মা গায়ে একটা ইনজেকশন দিতে পারতো না, ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না। কিন্তু তুমি যখন ডাক্তার বলেছে তোমার ডেলিভারির সময় হয়েছে, ডাক্তার বাবুর কাছে তোমার মা দাঁড়িয়ে আছে, ডাক্তার বাবু মেশিন দিয়ে চেক করার পরে বলছে বাচ্চাটা এইভাবে থাকার কথা, আড়াআড়ি লেগে গেছে, বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না। তোমার মা ডাক্তার বাবুকে পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি দয়া করে যেমন হোক করে আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখান, আমার প্রাণের বিনিময়ে হলেও। ডাক্তার বাবু তোমার জীবিত মায়ের সাদা ফর্সা চকচকে পেট ধারালো ছুরি দিয়ে কেটে সিজার করে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের পেট কাটা আর মোটা সূচার সুতো দিয়ে সেলাই করে দেওয়া, আজও তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে তার কষ্ট বা বেদনা অনুভব করে। তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা 2 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। বিনা স্বার্থে 90,000 টাকা দুধ পান করিয়েছে। চলুন, আপনার নানির বাড়ি ছিল মালদা জেলাতে, মুর্শিদাবাদ ওমরপুরে। আপনার মা আপনাকে নিয়ে বাসে উঠেছে, বাসের কোন রকম সিট পেয়ে আপনার মা বসে আছে। আপনার বয়স তখন 1.5 বছর। তোতলা তোতলা করে কথা বলতে শিখেছেন। বাসের অজস্র যুবক ভিড় করে আছে, তোমার মাকে তোতলা তোতলা করে বলছে, মা একটু দুধ দে না, খুব খিদে লেগেছে, একটু দুধ দে না। বাচ্চা তো 1.5 বছরের। তোমার মায়ের দেখতে কি সুন্দরী, অপরূপা, চরম সুন্দরী তোমার মা। তোমার মা চারিদিকে দেখছে ফ্যাল ফ্যাল করে। বাসের যুবক ছেলেরা, আমি যদি এখন ব্লাউজ খুলি তাহলে দেখতে পেয়ে যাবে, খারাপ দৃষ্টিতে দেখছে তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে। তুমি যখন বারবার বিরক্ত করছো, লজ্জার মাথায় ঝাঁটা মেরে দিয়ে সবার সামনে ব্লাউজ খুলে দিয়ে বাসের ভিতরে তোমার মা বুকের দুধের মোটা তোমার মুখে লাগিয়ে দিয়ে একদিকে পেট ঢেকছে, একদিকে পিঠ ঢেকছে, মাথায় কাপড় দিচ্ছে, আর তুমি দুধ পান করছো, আর তোমাকে বাসের ভিড়ে এরকম করে ধরে রেখেছে। তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত, আমার লজ্জা করছে, দুধ দিতে পারবো না, আমি বলছি সেদিন তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে। ওই জন্য আল্লাহ বলেছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, প্রশ্নকারীরা জিজ্ঞাসা করছে পৃথিবীতে যত দান করার জায়গা, খরচা করার জায়গা, উত্তম খরচা করার জায়গা কোনটা? নবী আপনি বলুন, কুল আপনি বলুন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা করার জায়গা। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, মাদ্রাসায় 1 টাকা দান করলে 1টা নেকি হবে, মসজিদে 100 টাকা দান করলে 100 নেকি হবে। আপনি ওই 100 টাকা যদি আপনার মায়ের জন্য 2টো মোজা কিনে দেন, 1 কোটিরও বেশি নেকি হতে পারে। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? 2 বার হজ করে এসেছে, বলছে আবার হজে যাব, মৌলী সাহেব দোয়া করবেন, নিয়ত করেছি। ও ভেবেছে হজে মনে হয় জান্নাত পড়ে আছে, বলছে হুজুর এবারে আবার উমরা করতে যাব।
ও ভেবেছে মনে হয় ওমরা আবার ওইখানে মনে হয় জান্নাত পড়ে আছে, সস্তায় জান্নাত খুঁজতে চাইছো। অথচ পৌষ মাসের হাড় কাঁপানো শীত চলে গেল, তোমার মা আজকে 13 বছর ধরে একটাই লেপ গায়ে দিচ্ছে, দুর্গন্ধ হয়ে গেছে, কাচাকুচি করা নেই। তুমি একটা দামি কম্বল এনে তোমার মায়ের গায়ে দিয়ে বলতে পারলে না যে মা এই কম্বলটা শীতকালে তোমার জন্য উপহার আমার পক্ষ থেকে? বাড়িতে গোশত রান্না করে অন্য ভাইয়ের বাড়িতে পালা সিস্টেমে তোমার মা ভাত খায়, তুমি গোশত রান্না করে অন্য ঘরে তুমি তোমার বউ সরাসরি মজা করে খাচ্ছ, আর তোমার মা ফেল ফেল করে অন্য ভাইয়ের বাড়িতে আলু চানা ভাত খাচ্ছে। নির্লজ্জ, তুমি কাবায় যাচ্ছ হজ করতে। জান্নাত এইখানেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে জান্নাত তোমার মায়ের কাছেই জান্নাত, ওইখানে যাও। পালি সিস্টেমে মা বাপ ভাত খায় আর ঘন ঘন উমরা হজে যায়। ফেরেশতারা বাঁশ রেডি করে রেখেছে, গে সাইজ করবে, তুমি একবার মরিয়ে দেখো। ভেবেছে মনে হয় টাকা খরচা করে ওইখানে গেলে বড় জান্নাত পাওয়া যায়। বাড়িতে জান্নাত বসে আছে তোমার মা, এ সেবা যত্ন করুন। আপনি বেঁচে আছেন, আপনার বউ আপনার মাকে কটু কথা বলে কেন? আপনার বউ আপনার আব্বা মাকে গালাগালি করে কেন? আপনি কি করেন? আপনার মায়ের উপরে আপনার বউ কথা বলে, কি করেন আপনি বাড়িতে সারাদিন? আপনার বউকে এটা বলে দেবেন যে আমার আব্বা মা যতদিন বেঁচে আছে তুমি বেশি ফটর ফটর করতে পারবে না, এটা বলে দেবেন আপনি অবশ্যই। আর না হলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবেন। পিতা মাতা এমন একটা জিনিস, এটা হারিয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না। যাদের আছে দয়া করে বলছি, পৃথিবীতে দুজন মানুষের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যায়। এই মমতাজুল ইসলাম, আমাকে আপনি সালাম করতে আসছেন আর হাতের ভিতরে টাকা নিয়ে আসছেন কেন? আমাকে টাকা দিয়ে হাতে সালাম করলে কি জান্নাত পাওয়া যাবে? যাবে? যাবে না। কোথাও জান্নাত নেই, আপনার বাড়িতে জান্নাত পড়ে আছে। এই ক্যাম্প থেকে গাড়ি ভাড়া করে আজমির শরীফে যাচ্ছে পীরের দোয়ালিতে। বিয়াদব কোথাকারে, মাথায় গোবর ভরা আছে তোমার? আজমিরের মোড়া পীরের দোয়া আগে কবুল হবে না তোমার জীবিত মা বেঁচে আছে তাকে ভালো একটা দুটো রসগোল্লা এনে খাইয়ে দিয়ে বলো মা আমার জন্য দোয়া করো? ওইটা আগে হবে না ওইটা হবে? মায়েরটা আগে হবে। আমাকে ফোন করে বলছে, হুজুর আমার ছেলে অসুস্থ, দোয়া করবেন। এই আমি দোয়া করলে কি কাজ হবে? তোমার আব্বা বেঁচে আছে, আব্বাকে বলো যে আব্বা আমার বেটা অসুস্থ, একটু দোয়া করে দাও মসজিদে গিয়া। পাগলামুর জায়গা হয় না। খুব সহজে জান্নাত যেতে পারবেন না আপনি। বিনীত অনুরোধ, যাদের আব্বা মা বেঁচে আছে সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। মা যাদের বেঁচে আছে সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। লোকমান হাকিমের আর একটা গুণ বলি। রাত্রি এখন 12টা বেজে গেছে, যদিও আমার টাইম ওখানে লেখা আছে 12টা, আমি তবু আর 2-10 মিনিট কিছুক্ষণ বলে দিই। বলবো না ছেড়ে দিব? বলে দিই। আর একটা অন্তত পক্ষে লোকমান হাকিমের গুণ বলে দিই, তার বেটাকে শিক্ষা দিয়েছিলেন। সেটা হচ্ছে এই, লোকমান হাকিম বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। তবে শোনো, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, কিন্তু পিতামাতা যদি না জানার কারণে তোমাকে কখনো শিরিক করার আদেশ যদি দেয় তাহলে তুমি তাদের কথা শুনবে না। পিতামাতা যদি শিরিক করার আদেশ করে শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন অনেক কথা, আমি কিছু কিছু কথা বাদ দিয়ে একেবারে শেষের দিকে বলছি। ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা সালাত আদায় করবে, নামাজ পড়বে না। মানুষ চলে যাচ্ছে বিরক্ত হয়ে, আর বলবো না। না 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 না, আপনার পালান এটাই ভালো। শুকরিয়া। ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা এদিকে ফিরুন আপনি। আরে সব জায়গায় কি সবাই বুঝতে পারবে খেপা? হ্যাঁ ঠিক, যে যা যাচ্ছে চলে যাক, সবাই তো এই কথা শুনবে না। কারণ হচ্ছে সবাই আসুন আসুন, সবাই এ কথা শুনবে না। কি বললাম বুঝলেন? আর এ কথা শোনা খুব বড় কঠিন, কারণ এটা ফ্রিতে শুনতে হয়। হাদিস কোরআনের কথা।